মাসি একটা আছে না, বেড়াতে নিচ্ছে, বেড়াতে নিয়ে রে এদের সাথে বিয়া করে দিব কয়া রে আমারে চাবুস্তি করে দিছে। আনবক যেরকম শাস্তি থেকে আঙ্গু বনাইতে শাস্তি খাইনি মুছকো রিমন গই কাইনি হিয় অমিত বে কাই রখা অব খলে আঙ্গ নুন সুপিয়া বিয়া করে দিব রে আবু চাবুস্তি করছে তুই করে। আজকে সভ্য সমাজেও মেয়েরা নির্যাতিত, নিপীড়িত ও ধর্ষণের শিকার। কত যে নির্ভয়া আর আরজে করের মতো ঘটনা ঘটবে, পাবে নাকি তারা বিচার? এভাবেই আর কতদিন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে নরপিশাচরা? আগামীতে আর এমন হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না দোষীদের? সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না ধর্ষণকারীদের বিরুদ্ধে? আপনারাই দেখে নিন আমাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায় কিভাবে তিলে তিলে ধর্ষিতা হয়েছে সেই নির্ভয়া। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি শান্তিবাজার স্থিত যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে, এবং আজকে এখানে আসার কি কারণ রয়েছে? আমরা সভ্য সমাজে বসবাস করি এমনটাই দাবি করে থাকি, এবং আমরা অতি মডার্ন এবং বলাই যেতে পারে মডার্ন সিটিতে বসবাস করি, এবং এমন কিছু ভাষায় কিন্তু আমাদের মধ্যে রয়েছে স্মার্ট সিটি, মডার্ন ভিলেজ, এ ধরনের জায়গাতে কিন্তু আমরা বর্তমানে বসবাস করছি বা আমরা সভ্য সমাজে রয়েছি। আমরা প্রত্যেকে আজকাল স্মার্টফোন ইউজ করি, আমরা অনেকটাই অত্যাধুনিক হয়ে দাঁড়িয়েছি, কিন্তু আমাদের সমাজ, আমাদের মানসিকতা কতটুকু অত্যাধুনিক রয়েছে সেটাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন এসেই দাঁড়ায়। কেন আজকে আমরা এই কথাগুলো বলছি? কেননা আমাদের কাছে এমন একটি খবর রয়েছে, এমন একটি অভিযোগ রয়েছে, এমনই একটি এফআইআর রয়েছে যার অভিমূলে আমরা বর্তমানে এখানে এসে পৌঁছই। এবং আজকের দিনে এখানে আসার কারণ হচ্ছে আবারও ধর্ষিত হয় একটি মেয়ে। অর্থাৎ এই ঘটনাটা বা এই কথাগুলো একেবারেই নতুন নয় আমাদের জন্য, আমরা প্রত্যেকেই জানি। কারণ কি, শুধুমাত্র রাজ্যের বুকে নয়, গোটা দেশের বুকে প্রতিদিন প্রতিনিয়ত কোথাও না কোথাও এই ধরনের ধর্ষণের ঘটনার কথা উঠে আসে। এবং শুধুমাত্র আজকে আমাদের ত্রিপুরা রাজ্য বলেই নয়, আরজি কর থেকে শুরু করে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে এই যে মেয়েদের বা মহিলাদের ধর্ষণের বিষয়টিকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গায় বা বলাই যেতে পারে আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় এই বিষয়টিকে নিয়ে প্রতিবাদ করতে আমরা দেখেছি। এবং আরজি করের ঘটনা এখনো পর্যন্ত যদি আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোনো ধরনের সমাধান হয়নি, এখনো পর্যন্ত শাস্তি পায়নি। যারা দোষী সাব্যস্তরা রয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনই অবস্থায় আমাদের রাজ্যের বুকেও এমন কিছু ঘটনা উঠে আসছে যেখানে নাকি মেয়েরা এখনো নির্যাতিত, ধর্ষণের শিকার। এবং সে কারণেই আজকে আমরা বর্তমানে এখানে এসে পৌঁছই। জেসমি ত্রিপুরা নামে একটি মেয়ে, এবং সে রীতিমতো 1 মাস যাবৎ ধর্ষণের শিকার হয় এক কতিপয় কাপুরুষের মাধ্যমে। এবং এই বিষয়টিকে কেন্দ্র করে অভিযোগ ছিল, এবং তার পাশাপাশি সে থানায় যায়, বাইখোড়া থানায় সে এফআইআর দ্বারস্থ করে, এবং সে অভিযোগের মূলেই আমরা এখানে এসেছি। আমরা কথা বলার চেষ্টা করব সেই মেয়ের সাথে, সেই মেয়ের পরিবারের সাথে, তারা কি বলছেন এই বিষয়টিকে ঘিরে, তাদের কি বক্তব্য রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তোমার নাম? নাম জেসমিন ত্রিপুরা। আমার বাড়ি কোথায়? মুদ্রা সদ্যপাড়া। তোমার সাথে কি হয়েছিল? আমার সাথে মতন মাসি একটা আছে না, বেড়াতে নিচ্ছে, বেড়াতে নিয়ে রে এদের সাথে বিয়া করে দিব কয়া রে আমারে চাবুস্তি করে দিছে। তারপর 15 আগস্ট দিন বাড়িতে আনি দিচ্ছে, বাড়িতে আনতে এক রাত থাকি, আবার ফোন করি এদের সাথে বিয়া করে দিব কয়া রে, ফোন করি আনছে, আনিয়া রে বিয়া দিচ্ছে, এদের লোকে বিয়া করে দিব কয়া রে আরেকজনকে করে দিছে বিয়া। তুমি যে ভাষাতে কমফোর্টেবল তুমি ওইটাতেই বলতে পারো। আমি একটু জানতে চাই যে তোমার কি কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল, কি হয়েছিল? তোমার কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল? এর সাথে নেই বহিনে বাবা কাইনি সালতা গানো। বাড়ির থেকে ঠিক হয়েছিল? হ্যাঁ। তারপর কেন তোমার উপর ওরা জোর জবরদস্তি করে? হ্যাঁ, বিয়া করে দিব করে আবু জাবরদস্তি করছে জোর করে। কারা ছিল ওরা? চিনো তুমি? চেনে। কে ছিল ওরা? বিমন। একজনই ছিল? হ্যাঁ।
কেন এরকম করে তোমার সাথে? জোর করি জোর করি চাবুস্তি করে জোর করি। আমি কইছি না না জোর করে আর মানে চাবুস্তি করে আরো ধমক দে। কয়দিন এরকম হয়েছে? ওই এটা 1 মাস। এরকম চলছিল, তুমি তোমার প্যারেন্টস কে জানাওনি? গার্জিয়ানকে, না মা বাবাকে? এ কই না জানি বেলায় জানি বেলায় আচ্ছা, জানলে কি করবে বলে? জানলে হে বিয়া দিতে নয় এনে দিতে না হে কই আমরা ধমক দে। আচ্ছা, কি ধমক দিয়েছিল? মারবো মানে মারে হাসবো এরকম তুমি এখন কি চাও? আমি এখন তার শাস্তি দিতে চাই। এখন তুমি কেমন আছো? তোমার শারীরিক অবস্থা কেমন? একটু ভালো হয়েছে। ভালো আছো? তুমি কি আজকে তোমার বাড়িতে যেখানে থাকো, তোমার বাড়িতে থাকতে তুমি সেফ ফিল করো? আনা নাই ও সুপ্রিয়া বিনি নিজে দের বাই কাইনি হিয়ই মুথু যাক যাবো দৃষ্টি খাইরো যাক কিন্তু বাবা কাইনি হিয়ই ও 15 আগস্ট দিনে নগতই রফাকা বিনি পরিদিন খুয়াইয়ই অবিঘ্ন ফোন খাইও লাফাই দি হিয়ই আনো খালি সাবো রিমন বাই কাইনাই আমার স্কুলে আনো অমিত বাই কাই রগব Sabo sabo kai সুপ্রিয়া Supriya tama ত্রিপুরা or jaga poni no ও হে আনি ন কান্দারো no kana wa poni usai ni bung kam কান্ত ano boro ki kuno jor joborosti ko dekhai বখাই যাও sabo kai ও চারাই o acherai sabo ও রিমন বা যেবো আনো তাবক যাবো দৃষ্টি থেকে আই বকলে তাবক যেবো আমার টং বসে রিমন বা apuno ni tamu klai মুছা কালাইয়া ও সারাই ফেলিব nung je nogo nung kaije ne kaine ni samane poni jaiti rok dekhai bo হব ari mon রিমন he ও যেবো বিরো কাই রখা তো আনি জাতি নাঙ্গো kenono je o jor joborosti khane bo nge jaiti nang dale ni na ও সুপ্রিয়া nini je ও bai আনি নুনুই খালাইও deklayo নুনুই খালাইও আঙ্গন no 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 je borok bai kaine ni pok samane ampuni bung tam রিমন বে কাইনি হিয়ই অমিত বে কাই রখা no no sabo kaya bo অবখলে অঙ্গ নুনুই সুপ্রিয়া omit bai kai ri khani ni salan ke omit ka ini pasai ke omit ete ও রিমন বে কাইনি হিয়ই অমিত বে কাই রখা বেলে ও অমিত ন ফুনকেলা ফুনো নুম ফাইদিলা ফাইদি আনো খালাই সাবো রিমন ফুনকেলাই বহিনাই অমিত বাই কাই রখা রিমন বে কাইনি হিয়ই অমিত বাই রখা ano jor joborosti khane ke rimon thai na তোমাকে মারধর করেছে কি? হ্যাঁ কি মেরেছে সব হ্যাঁ সব আনন্দ অমিত গো অমিতকে সব para bung kama কালীবাজার kali bazar আনবক যেরকম শাস্তি থেকে আঙ্গু বনাইকে শাস্তি খাইনি মুচুকো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমার কি আবেদন থাকবে? আং ছানি মুচুকো আনবক যেরকম কষ্ট রখা আঙ্গু কষ্ট রনি মুচুকো thanao thangi ki sob dekhe kya dekha to thanao kya বাইকুরা bai pura আপনার নাম? আরতি ত্রিপুরা জেসমি, আপনার কি হয়? জেসমি ত্রিপুরা মেয়ে মেয়ে। কি হয়েছিল আপনাদের সাথে, আপনার মেয়ের সাথে? রেশমি আমার মাসিমাইয়া ইয়ে বুতুল কালীবাজার বিয়ে করছে। ইয়ে বাবার বাড়ি বেড়াতে আসে না, বাবার বাড়ি বেড়াতে আসে আর মায়েরে এটার বাইরে বেড়াইয়া বেড়াতে আইও 1 সপ্তাহ পরে আনে দিব। আমরা কই যে আমার তো বোনে এই মাসিমাইয়ের বোন না, আমরা তো বিশেষ করে দিছি এরকম কথা তো আমরা তো না জানে। নিজে বোন বাড়ি বেড়াতে হচ্ছে জীবনটা এর মতো কোনো কল্পনা করতে হারে না। তারপর আমি তো কই আমি তো বলো আই মায়ের আমি তো কাজ করো লাগে, আমি বলছি মায়ের পাথর পাথর দিব 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 1 মাস উপরে হচ্ছে 15 আগস্ট সময় আনে দিছে মায়ারে। তারপরে এই রাত দিন
গেছি। আর তো কাজে গেছে, রাতটা 10টার সময় খবর শুনছি। আরে মায়া বাগছি এ বাগছি, আর ফোনও নাই, এও নাই, আর ননও জানে, আর কেউ জানে। তারপর আপনার মেয়ে কি আপনার বাড়িতে আসে? একদিন মায়ে আনলো ঘুমেছে, এটারও বাবার বাড়ি বেড়াতে আসি। যেদিন মায়ের দূর করে দিছি যে মায়ের আগাই দিছে বলে, এত মায়া যে আগাই দিছে সালারে বলে মানে বিয়ে করে দিবে করে রে, এ সালারে নিয়ে এম করছে বলে আমি এত বুঝতে হারে নয়। তারপরে ইয়ারে দেন এত ফোন করছে বলে জিয়া এতে হালারে রেশমি ইয়ারে বাড়া পাই মায়া করছি জারি, আমার তো ন জানে। তারপর আর গেল গে বিয়ে করে দিছে বলে তুই করি, জিয়ার বিয়ে করে দিছে এ বলে মায়ারে পোলা টিপি বন্ধ করি গরম জল মায়েরা দিছে, মায়া করছে এগুলো গাজিয়ে নিয়ে আলারে দায়িত্ব আনাই দিছি। আপনার মেয়ের জামাইয়ের নাম কি? এখন জামাই গরম জল চাচ্ছি যে অমিত ত্রিপুরা বলি। আচ্ছা, আর যে বাড়িতে যায় ওনার নাম কি? ইয়াতাই নাম পাই। আচ্ছা, ঘুরতে যে গিয়েছিল হ্যাঁ। বোনের মেয়ে, আপনার বোনের মেয়ের সাথে ঘুরতে তো গিয়েছিল? বুঝি না, আপনার বোনের মেয়ের সাথে গিয়েছিল না? না না মাসি মাসি ও মাসির সাথে, মাসির নাম কি? মাসি মায়া না, হুম, সুপ্রিয়া ত্রিপুরা। আচ্ছা, ওদের বাড়িতে কতদিন থাকে? 1 মাস তুমি পার হয়েছি। আচ্ছা, আপনারা কোনো খোঁজ খবর নেননি আপনার মেয়ের? হ্যাঁ আইন জানে। আচ্ছা, আপনি জানেনও না? আপনার মেয়ে ঘুরতে গিয়েছিল? আমি তো মনে করছে বেড়াইতো, আবার বাড়িতে 1 রাত ঘুমাই দিছি। আচ্ছা, 1 রাত আর লগে আমি সারাদিন আনাইতো, সারাদিন কাজ করো লাগে মায়ের বাড়ি আনাইতো আনি দিবে আনি দিছে 15 আগস্ট দিন আনি দিছে যে বৃহস্পতিবার দিন আনি দিছে, শুক্রবার দিন 15 আগস্ট দিন আনি দিছে, শুক্রবার দিন দিছে। শুক্রবার দিন আবার শ্বশুর বাড়িতে গেছে হ্যাঁ মেয়ে, হ্যাঁ। তারপরে এই ঘটনা গরম জল হয়ে। এই কথা না আর তো জানে। আচ্ছা, তাহলে আপনার মেয়ের জামাই কোনোভাবে ঘটনাটা জানতে পেরেছিল ওই যে সুপ্রিয়ার সাথে গেছে? এই সব ঘটনা এর সুপ্রিয়া জানে, সুপ্রিয়া ছাড়া আর কেউ না জানে, আমার তো কেউ না জানে, এর সুপ্রিয়ার জীবন নাই। আপনার মেয়ে আপনাকে কিছু বলেছে কি হয়েছিল? হ্যাঁ। কি বলেছে? সুপ্রিয়া জানে, সুপ্রিয়া সব ইয়ার করছে, আমরা তো না জানে। রিয়া, এবারে আপনারা কি চান? আপনার মেয়ের যে অবস্থা, কার শাস্তি চান? আস্তে আস্তে সামলাইবে কার শাস্তি চান আপনি? এগুলো কার? তোলা এগুলো যে বিয়ে তৈ না আচ্ছা জোর আচ্ছা, করি। রিমন যে ছেলেটির নাম, হ্যাঁ তার শাস্তি চান? বিমানও শাস্তি, আবার অমিরও গরম জন দাসি যে আচ্ছা, দুজনেরই শাস্তি চান আপনি? হ্যাঁ। আবার আবার শুক্রিয়ার কথাই জীবন লাগবে, শুক্রিয়া সব জানে, সব কিছু আমার তো না জানে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের বাড়ি নতুন সদর পাড়া। কতদিন ধরে হাসপাতালে আসছেন চিকিৎসার জন্য? মঙ্গলবারে মঙ্গলবার এসেছে। অসংখ্য ধন্যবাদ। মনু থানার ওসির প্রচেষ্টায় বিশাল সাফল্য বলাই যেতে পারে। মনু থানার ওসির বিচক্ষণতার কারণে একটি বাচ্চা মেয়ে আজ বিচার পেতে চলেছে, নতুবা এই ঘৃণ্য ক্রাইমকে নিমিষেই শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মনু থানার যিনি ওসি রয়েছেন অর্থাৎ বিষ্ণুপদ ভৌমিকের বিচক্ষণতার কারণে আজ সেই বাচ্চা মেয়েটি তার সঠিক অর্থাৎ ন্যায় বিচার পাবে। আমাদের ত্রিপুরা নিউজ 8 এর চিফ এডিটর কথা বলেন মনু থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের সাথে বিষয়টিকে কেন্দ্র করে কি বলছেন, চলুন দেখে নেওয়া যাক। স্বাগত ত্রিপুরা নিউজ 8 পর্দায় স্যার আপনাকে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্বাগতম, আপনাকেও স্বাগত। স্যার বলছি আপনার থানায় একটি কেস নথিভুক্ত হয়েছে, এটা একটা রেপ কেস বলে আমরা যেটাকে জানি বা আমরা ইন্টারভিউ নিয়েছি। আপনি ব্যাপারটা একটু খুলে বলবেন স্যার, মেয়েটার নাম কি বা কোথা থেকে কি হয়েছিল ঘটনাটা? মেয়েটার নাম হচ্ছে জেসমিন ত্রিপুরা, তার বয়স 14 বছর বয়স, ওর বাড়ি ধুলাইবাড়ি দিয়ে গিয়ে একটু ভিতরে মহরিপুরের দিকে ওর বাড়ি। ওখান থেকে ওকে ওর মাসি নিয়ে আসে, তার বাড়িতে নিয়ে আসে কালী বাজারে, আজকে বেড়াবে বলে নিয়ে আসে। তার 1 মাস ওখানে ও ছিল। এর মধ্যে ওর মাসির নাম হচ্ছে সুপ্রিয়া ত্রিপুরা। সুপ্রিয়া ত্রিপুরা ওকে
দেবরের সাথে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত করায়। সুপ্রিয়া ত্রিপুরার স্যার একটা জিনিস বলবো, সুপ্রিয়া ত্রিপুরার যে দেওর আছে ওর নাম কি? ওর নাম হচ্ছে রিমন ত্রিপুরা। রিমন ত্রিপুরা তো, যেটা আমরা ইনভেস্টিগেশন পেয়েছি 13 বছর আমরা পেয়েছি, আপনারা নিশ্চয়ই পেয়েছেন, আপনারাও ওই ছেলেটারও 13 বছর বলে আমরা পেয়েছি, আপনারা কত বছর পেয়েছেন? না, ওর বয়স হচ্ছে 14 বছর 6 মাসের মতো। 14 বছর 6 মাস, তাই তো? অ্যাকর্ডিং টু হিজ আধার কার্ড। আচ্ছা আচ্ছা, মেয়েটির বয়স কত হবে স্যার? মেয়েটির বয়স 14 চলছে। 14 চলছে। তারপর কি হয়েছে স্যার? হ্যাঁ, হ্যালো, পার্ডন মি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। তারপর কি হয়েছে? ওকে তো ওদের বাড়িতে রেখে রিমন ত্রিপুরার সঙ্গে ও একটা অবৈধ সম্পর্কে লিপ্ত করায়। তো মেয়েটি গরিব এবং তার বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়াতে তা মেনে যায় এবং ওকে পরবর্তীতে বোঝানো হয় যে রিমন ত্রিপুরার সঙ্গে ওর বিয়ে দেওয়া হবে। কিন্তু 15 আগস্ট তারিখে ওকে নিয়ে গিয়ে আবার ওর মধুপুরের বাড়িতে রাখা হয়। 16 আগস্ট অমিত ত্রিপুরা নামে আরেকটি ছেলেকে সুপ্রিয়া ত্রিপুরা ফোন করে আনায়। ফোন করে নিয়ে গিয়ে অমিতের হাতে আবার ওকে তুলে দেওয়া হয়। কে তুলে দিয়েছিল স্যার? ওকে আবার নিয়ে যাওয়া হয় কালীর বাজারে। সেখানে গিয়ে ওকে বলা হয় যে ওই অমিতের সঙ্গে ওকে বিয়ে দেওয়া হবে বলে আবার ওকে ইয়ে করা হয়, ওইখানে রাখা হয় এবং অমিতের বাড়িতে ওকে পাঠিয়ে দেওয়া হয়। 6-7 দিন অমিতের বাড়িতে ছিল। আচ্ছা, এবং অমিত ওকে স্ত্রী হিসাবে পেতে চাইছিল, কিন্তু ও মেনে নিচ্ছিল না। তখনই অমিত উত্তেজিত হয়ে ওর প্রাইভেট পার্টের মধ্যে জল ঢেলে দেয় এবং গলা ধরে ওর প্রাইভেট পার্টের মধ্যে গরম জল ঢালা হয়েছে স্যার, তাই তো? ওই যে মেয়েটা যেটা ভিকটিম আছে, মেয়েটা ও রেপ হয়েছে, ও ডিক্লারেশন আমাদের সামনেও ক্যামেরা জবানবন্দিতে দিয়েছে, কিন্তু আপনাদের রিপোর্টে কি এসেছে স্যার? ও রেপ হয়েছে, শুধু একটু বলেছে রেপ হয়েছে। রেপ হয়েছে তো স্যার? তো পরবর্তী পদক্ষেপ কি থাকবে স্যার আপনাদের? আমরা তো যে দুটি ছেলেকে অ্যারেস্ট করেছি এবং সুপ্রিয়া ত্রিপুরা এবং তার স্বামী সুকান্ত ত্রিপুরাকে আমরা কয়েকবার রেড করেছি। আমরা রেডের সময় বাড়িতে পাইনি, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো, কারণ ওদের এই মামলাতে ওদেরও ইনভলভমেন্ট আছে। আমরা গতকাল ভিজিট করেছিলাম স্যার, আমরা যখন খবর পাই আপনাদের থানায় কেসটি নথিভুক্ত হয়েছে, আমরা যখন ভিজিট করেছি ওরা ওপেনলি ঘুরছিল। ওর যে অমিত ত্রিপুরার মাকে পেয়েছি, ওর মা যে আমরা যতটুকু ইনভেস্টিগেশন করে পেয়েছি আমাদের স্পেশাল রিপোর্টে ওরাও এনভলভ ছিল। ঘর একদম পাশাপাশি, একদম লাগাই ঘর। ওদেরকে যারা ওরা তো ঠিক আছে, ওরা প্রাপ্ত বয়স্ক হয়নি, কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে স্যার ওদের জন্য কি পদক্ষেপ থাকবে আপনাদের? আমরা তো ওদেরকে অ্যারেস্ট করবো। অমিত ত্রিপুরার মার বিরুদ্ধে এফআইআর এ কোনো উল্লেখ নেই। তো আমরা যদি অমিত ত্রিপুরার মাকেও যদি এই ব্যাপারে কোনো যুক্ততা পাই, তাহলে আমরা ওকে অ্যারেস্ট করবো। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে স্যার, এই ভিডিও ফুটেজটা আমরা চালাবো, তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সত্যতা কি আছে। অমিত ত্রিপুরা মা নিজে বলেছেন যে উনি নিজে বিয়ে দিয়েছেন। 14 বছরের মেয়েকে ও কিভাবে বিয়ে দিতে পারে? আর প্রথম কথা, দ্বিতীয় কথা, উনি শুধু বিয়ে করাননি, ওনাকে জোর জবরদস্তি করে ঘরের মধ্যে রেখে অমিত ত্রিপুরার মাই গিয়ে সে তারপর রেপটা করার সাহায্য করেছে। তাহলে এটা ক্রাইম নয় স্যার? ক্রাইম বলেই তো কেস হলো এবং অ্যারেস্ট হয়েছে, বাকিটাও অ্যারেস্ট করবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও সেই ধর্ষিতা নির্যাতিতা মেয়ে কি বলছে, সে কিভাবে তার দোষীদের শাস্তি চায়, সে তার বলাই যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছেন যাতে করে সে ন্যায় বিচার পায়, এবং সেই বিষয়গুলি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার মা যে রয়েছে, সেই নির্যাতিতা মেয়েটির মা, সে রীতিমতো জানেন না গোটা ঘটনা কি ছিল, কিন্তু তারপরেও মেয়ের থেকে যা জানে তা আমাদের সাথে ব্যাখ্যা করেছেন। কিন্তু সেই মেয়েটি যে এতটা নির্যাতনের শিকার হয়েছে, প্রায় 1 মাস যাবত, বলাই যেতে পারে 1 মাস যাবত তাকে ধর্ষণ করা হয়েছে,
শুধুমাত্র শারীরিক দিক থেকে কেন বলবো, যেহেতু সে রাজি ছিল না, মানসিক দিক থেকেও সে নির্যাতিত ছিল। এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্য প্রশাসনের নিকট, রাজ্যের সরকারের নিকট, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এই বিষয়গুলোকে যেন দেখা হয়। আরজে করের ঘটনার মতো যেন রাজ্যের বুকেও না হয়, অতি সত্বর যেন এই যে দোষী রয়েছে তাকে খুঁজে বের করে তাকে শাস্তি প্রদান করা হয়, যেটা এই নির্যাতিতা মেয়ের একমাত্র আজকের দিনের দাবি। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমরা স্পটে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখনকার আপডেটস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।